এই জন্য আরেক জারাবির দেখা মিলল। এনসিপি জারাবির মতো তিনি আরো গরম। তিনি বলতেছেন আমার নেতা তারেক রহমান দেশে আসছে, কাউয়া কাদের তুমি কোথায়? আবার তিনি বলতেছেন শেখ হাসিনা জামা কাপড় রেখে চলে গেছে ভারতে মোদির কাছে। এখানে আফার কোনো দোষ নাই, কারণ আফার নেতা এমপি মন্ত্রীরা তারা নিজেরাই তো বলে এই ধরনের বিকৃত কথাবার্তা। অন্যদিকে আফার বুকের দিকে আপনারা লক্ষ্য করবেন, ভিডিওটা ভালো করে দেখবেন। সেই 300 ফিটে যখন সমাবেশ করবে সেই টাকা কিভাবে সংরক্ষণ করা হয়েছে আফার ভিডিওর মধ্যে আছে, ভিডিওটা দেখবেন আর দেশবাসীকে একটু সর্বোচ্চ শেয়ার করবেন। আর আফার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগে নিজের দোতলা ঠিক রাখেন, কারণ আপনাকে কিসের টাকার বিনিময় আপনাকে এখানে নিয়ে আসছে। আর আপনার কথা একটু ক্লিয়ার ভাবে বলবেন, কারণ পাশে যে চাচা আছে বৃদ্ধ চাচা কিন্তু বারবারই কিন্তু হাত দিয়ে ওইখানে আপনার লাড়া দিচ্ছে। আর আপনার 50% কথা বাইর হচ্ছে, আর 50% আপনার বেডরুমে যাওয়ার জন্য আপনার অধিক আগ্রহে অপেক্ষা করতে আছেন। শুনে থাকুন। মানুষের যত মনে করেন যে আবর্জনা সবগুলো ডিলিট করে দিতে, যত আবর্জনা ফ্যামিলি কেন আছে সবগুলো ডিলিট হয়ে যায়, সবগুলো শেষ হয়ে যায়। একটা আমার আসবে ঢাকা, আমার কাছে 10,000 টাকা আছে, আমি কিছু টাকা দিতে পারবো না, আমার কাছে 5,000 টাকা আছে। তারেক রহমানের প্রোগ্রামে যাওয়ার কথা বলে ভাঙাড়ি দোকান থেকে বিএনপি নেতার চাঁদাবাজির অভিযোগ। পিরোজপুরের নাজিরপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত একটি প্রোগ্রামে অংশগ্রহণের কথা বলে এক ভাঙাড়ি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গ সংগঠনের শ্রমিক দলের নেতা সাইফুল ইসলাম চঞ্চলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, নাজিরপুর পাতিলাখালী গ্রামের লুৎফর শেখের ছেলে উপজেলা শ্রমিক দলের নেতা সাইফুল ইসলাম চঞ্চল স্থানীয় এক ভাঙাড়ি ব্যবসায়ীর দোকানে গিয়ে তারেক রহমানের প্রোগ্রামে লোক পাঠানোর খরচের কথা উল্লেখ করে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেন। প্রথমে 10,000 টাকা চাওয়া হয়। ভুক্তভোগী ভাঙাড়ি ব্যবসায়ী লোকমান অস্বীকৃতি জানালে চাপের মুখে পড়ে 5,000 টাকা দিতে বাধ্য হয়েছেন। আজ থেকে আড়াই মাস আগে ওই আলী ভাঙ্গারি ব্যবসা করে, সময় ফেরি করে আলী তো একটা ভাঙ্গা টিউবওয়েল লেগেছে আমার ধরে, আমি টিউবওয়েলটা ভাঙ্গা মাত্র আমি 900 টাকায় কিনছি। আজকে ওই যে স্টানের ওই মনির আজকে জিগে তুমি আলীকে কোনো সময় একটা টিউবওয়েল কিনছি, আমি বলছি ভাই কিনছি 2 থেকে আড়াই মাস আগে একটা ভাঙ্গা টিউবওয়েল কিনছি। এর ভিতরে আমার চঞ্চল আসছে তো মোটরসাইকেল, আমি মোটরসাইকেল যাবো করতে ভাই আলীর সাথে একটা ঝামেলা আছে, ঝামেলাটা আমি ফয়সালা করে দিই। আমার ওই মন্দিরের ভিতরে নিয়ে আরেকটা আমার আসবে ঢাকা, আমার কাছে 10,000 টাকা আছে, আমি কিছু টাকা দিতে পারবো না, আমার কাছে 5,000 টাকা আছে, আর এই টিউবওয়েল কিনতে দেওয়া লাগবে। তো আমি ভাঙ্গারি ব্যবসা করি। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানা ধরনের ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হয়। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বেশ উদ্বিগ্ন। তারা জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচির নামে এই ধরনের চাঁদাবাজি দুঃখজনক ও নিন্দনীয়। স্থানীয়রা দাবি করেছেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম চঞ্চলের মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে আর পাওয়া যায়নি। শুনলেন তো, অবশ্যই আফাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আফা আগে টাকা পয়সা যা কামাই করছেন ভালো কথা, কিসের বিনিময়ে গেছেন সেটাও ভালো কথা। কথা হলো 300 ফিটেতে গেলেন, সেখানে দিন রাত 24 ঘন্টা কি করছেন? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যারা ওইখানে সবসময় যায়, বিভিন্ন ব্লগ তৈরি করে, অনেকে এখন হাসপাতালে ভর্তি আছে, কারণ আপনারা এত দুর্গন্ধ ওইখানে চলাইছেন। শেখ হাসিনার উন্নয়ন, 300 ফিট শেখ হাসিনার অবদান, সেটা বাংলার জনগণ দেখছে। আর আপনারা ওইখানে গিয়ে বাথরুম করছেন, প্রস্রাব করছেন, এই যে আপনার কোমাকুমি শব্দ ওইখানেও হয়েছে। আর এগুলোর সকল কিছুর গন্ধে ওইখানে পর্যটকরা 3-4 দিন থেকে যাইতে পারতেছে না, যারা গেছে তারা এখন হাসপাতালে ভর্তি আছে। ধন্যবাদ। বাকিটা বুঝে নেন, সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, কারণ আপনাদের মতো নির্লজ্জ আমরা না, আমাদের একটা মান সম্মান আছে। হয়তো বা আপনার মতো নেত্রী হতে পারি না, কিন্তু ছোটখাটো ফ্যামিলি শিক্ষা তো, তাই এই ধরনের বেয়াদবি কথাবার্তা বলতে পারি না। আশা করি বুঝতে পারছেন। নিচতলা ঠিকঠাক না এটা বুঝতে পারছি, তবে দোতলা যেভাবে আপনি শীতের দিনে চাচাকে গরম করাই দিয়েছেন, চাচা কিন্তু টাকলা মাথা, যা দেখলাম পছন্দ হয়েছে। আর আপনার চোখ বন্ধ করে চালাইতে পারবো চাচা। আল্লাহ হাফেজ।